বাঁকুড়া জেলার ভাদ্র মাস। কবি অনিন্দ্য রায়। নেউলের মতো সন্ধে দুপা তুলে দাঁড়িয়েছে, আর তার গায়ের ভ্যাবসায় ভারী হয়ে উঠেছে ডাক হরকরা বাতাস। আমরা দিনের বাড়ি থেকে রজনীর দিকে যেতে যেতে দেখছি রাস্তার ধারে উল্টে আছেন বাঁকুড়া জেলার ভাদ্র মাস। তার পাশে চন্দ্রালোকের টুকরোই চকচক করছে প্রায় ফাঁকা হয়ে আসা বোতল। পশলায় পশলায় সারাদিন ঝরছে আজ। এখনো বোতলের মুখ থেকে পিঁপড়ের সারির মতো ফোঁটা বেরিয়ে আসছে। এখন হয়তো ঝাঁঝ আর তত নেই, এখনো হয়তো লোকটা ফেরেনি বলে বোতলা হয়নি কেউ। এখন হয়তো চাল দুমুঠো বেশি চড়াবে কিনা ভাবতে ভাবতে একজন থমকে আছে, আর তার 13 বছরের মেয়েটা আয়নার দিকে তাকিয়ে ভেঙচি কাটছে। রজনী বিষয়ক ইচ্ছাগুলোর পাশ কাটিয়ে যেতে যেতে আমরা শুনতে পাচ্ছি ভাদ্যের গোঙানি। কোথাও একটা বাঁশের কঞ্চি সেটি দিল, কোথাও একটা চিৎকার একটু উঠেই লুটিয়ে পড়ল। কুক্কুরির মতো বৃষ্টি, উদ্যমী ও রসিকা, নেশার গন্ধ পেয়ে আমাদের নাগাল এড়িয়ে ওই দিকে যেতে চাইছে। ওই দিকে সপসপে ভিজে আমোদবাবু পড়ে রয়েছেন। খানিক পরে লোকজন এসে তুলে নিয়ে যাবে তাকে। তখনও বোতল থেকে মুখে স্থির মতো গন্ধ। আরও কিছুক্ষণ ছড়িয়ে পড়বেই হলোকে। প্রকৃতি রচনা। আমাদের ভালো গুণগুলি তুলতুলে ভালো, অবিরল বর্জ্য প্রবাহ ভালো, নদীর মুখ ম্লান করে দেওয়া বাঁধে বাঁধে ভালো, 10% মমত্বময় বিদ্যুৎলতার জন্য 100% জ্বালানি ইউরেনিয়া, এই বীজাধার ভালো। ভালো সেই জনকল্যাণ আর তাদের রূপারূপ হাতগুলি, যার দরুন বেজে ওঠে গ্রাম থেকে গ্রামের উচ্ছেদ সঙ্গীত। দাও দাও সেই আগুন হল্লা ভালো। মাটির বুকের খনিজ বেদনা, তা কাজে লাগা ভালো। ভালো জৈবচারের বিদেশি রপ্তানি, আমদানি কীটনাশক ভালো। ভালো বহুজাতিক কণ্ঠে ওই দখল রাগিনী, তাদের দয়া পরবশ হাড়ে হাড়ে গুঁজে দেওয়া আশ্বেরে ভালো। গ্রাম প্রধানের ভগ্নিপতি, তিনি ভালো। ভালো তার দিকে দিকে কন্ট্রাক্ট দুটি, সেই কবি চেয়ারটি ভালো। ভালো তার প্রবণীর কবিতা ভালো। আমাদের প্রায় সবই ভালো। আমাদের নির্বিরোধী অন্নদোদুল ভালো। সবই এক তুলতুলে ভালো। আমাদের বেঁচে থাকা রক্তারক্তি ভালো। ইচ্ছাপত্র, কবি বিল্বমঙ্গল গোস্বামী। শোনো, তোমার সঙ্গে কয়েকটা জরুরি কথা আছে। আমাকে যখন মেঝেতে শুইয়ে রাখবে তখন সাদা কাপড় চাপা দেবে না। আমি সরলভাবে শুয়ে থাকব, মাথা উঁচু করে। প্রয়োজনে দুটো বালিশ দিও, পাশ বালিশ দিতে ভুলো না। মাথার পাশে ধূপ জ্বালিও না, খবরদার খেয়াল রেখো কেউ যেন ভুল করেও ফুল না নিয়ে আসে। যারা আমায় দেখতে আসবে তাদের চোখে যেন বিস্ময় ছাড়া অন্য কিছু না থাকে। এক বিন্দু জল গড়িয়ে পড়লে আমার আফসোস হবে। তুমি জানো একটি মেয়ের এক ফোঁটা প্রকৃত জলের জন্য আমাকে কত ঘুরে মরতে হয়েছে। চন্দনের ফোঁটা দেবে না, আলতা একদম নয়। আর হ্যাঁ, নাকে যেন তুলো না দেয়া থাকে, বড্ড বিশ্রী লাগে। সেন্ট দিতে পারো, কিন্তু অবশ্যই ফরাসি। আমি বীরের মতো ঘুমাবো। সেই সময় ফোন এলে আমাকে ডিস্টার্ব করবে না। আমি ঘুমিয়ে ঘুমিয়ে এনজয় করব কার মুখ কতটা ফ্যাকাশে হলো। শোনো, ওরা যেন হরিবন না বলে। অঞ্জন কিংবা সুমনের গান চালিয়ে দিও। ওদেরকে বলে দিও ওরা যেন আমায় ন্যাংটো না করে। সারা জীবন এতবার উলঙ্গ হতে হয়েছে বিভিন্ন জায়গায়, ওই দিনটা অন্তত টিপটপ ফিটফাট থাকতে দিও। হাউমাউ করে কেঁদো না, দরজার পর্দা ধরে চুপি চুপি কাঁদবে, সুচিত্রা সেনের মতো। বাঙালি কান্নার মধ্যে একটা শিল্প থাকে। আর একটা কথা, সে পাগলি মেয়েটি যদি আসে একমাত্র তাকেই
আমার হাত ছুঁতে দেবে। আমার ঠান্ডা হাত এক ঝটকায় উষ্ণ হয়ে যাবে, আর আমি ঢেউ ভাঙতে ভাঙতে পৌঁছে যাব সঠিক ঠিকানায়। ঘোরালো কবিতা, কবি দুর্বাদল মজুমদার। বর্ধমান মহাবীরকে দেখে পুরুলিয়ার কুকুরেরা ক্ষেপে গেছিল। তিনি পাথরের ইট বানানো শিখিয়েছিলেন। জিন ধ্যান আমরা কবেই ফেলে দিয়েছি। সেই সব সাকল্যের ভিড়ে আমি দেখি নদী সরস্বতী, তার সাদা জল। এখন সে জলে টর্পেডো খাঁজ কেটে রাখে। তুমি জানো নেই, প্রফেসর জানে এসবই বিজেপির চাল। আর ভারত জানে তরুণা নিশিতা দূরত্বয়া। এভাবেই আমাদের মহাবীর রাজকর্ম জেনেছিলেন। আমাদের কুকুরেরা আজও ধর্ম প্রদর্শক। আমিও হাওয়ায় শালফুলের ঘুরে ঘুরে পড়া দেখে ভাবি, কেউ কেন মহাবীর হয়? জামা কি চামড়া হতে পারে? নাকি আমাদের উলবনা কাঁটায় জেন ঝ্যান বুনে ওম তোলা গেল? কেন ফুটে থাকে বনের গভীরে সাদা ফুল? কেন বাঁশের হেলপার হাঁকে বর্ধমান বর্ধমান?